السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ঘরের মেহমান করে নিয়েছেন আজকের এই মহিমান্বিত দিনে। এজন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবনাদর্শের মধ্যেই মানবতার মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মাত্র কয়েকদিন পরেই রমাদান মাস, এজন্য আমরা রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান এমন এক পবিত্র মাস, এই মাসের আগমন উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারদিক থেকে তার রহমতের ধারা, করুণার ধারা বর্ষণ করতে থাকেন, বলি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান এমন এক পবিত্র মাস, এমন এক মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন। সুবহান। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রমজান মাসে আসমানের দরজাগুলোই যে খুলে যায় তা নয়, শুধু তা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যখন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকেও খুলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহিমান্বিত মাস, এই মাসের সম্মানে আসমানের দরজাগুলোকে খুলে দিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দিলেন, আসমানের দরজাগুলোকে খুলে দিলেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দিলেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাদের উপরে অযুত ধারায় তার রহমত বর্ষণ করার জন্য রহমতের দরজাগুলো কেউ খুলে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর রহমত বর্ষণ করার জন্য তার রহমতের দুয়ারগুলোকে খুলে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর রহমত বর্ষণ করার জন্য রহমতের দুয়ারগুলোকে খুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বান্দাদের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান শুরু হয়ে যায়, গুল্লিকাত আবওয়াবুল জাহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দাদের কল্যাণের জন্য, ইবাদতের পরিবেশ সৃষ্টির জন্য, শয়তান যাতে কুমন্ত্রণা দিতে না পারে, শয়তান যাতে বান্দাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি না করতে পারে, শয়তান যাতে বান্দাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, কোন বর্ণনায় এসেছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আপনার আমার জন্য আসমানের দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, রহমত বর্ষণ করার জন্য রহমতের ধারা দুয়ারগুলোকে খুলে দিলেন, জাহান্নামকে বন্ধ করে দিলেন, জাহান্নামের দরজাগুলোকে তালাবদ্ধ করে দিলেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিলেন। এই যে চমৎকার একটি মাস আমাদেরকে বছরে 12 মাসের মধ্যে একটি চমৎকার একটি মৌসুম তৈরি করে দিলেন, চমৎকার একটি পরিবেশ তৈরি করে দিলেন, যাতে করে বান্দারা এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য রেজামন্দি হাসিল করতে পারে। কিন্তু বান্দাদের অবস্থাটা কি বলেন? বান্দাদের অবস্থা তবুও দেখা যাবে ফরজ ইবাদত সাওম পালন না করে অনেক বনি আদম এই দিনের বেলা পানাহার করবে কি করবে না? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই রমজান মাসের আগমন শুরু হওয়ার সাথে সাথে ইমানদারেরা দিন গণনা শুরু করে দেয়। কখন রমাদানের চাঁদ উঠবে, ইমানদারদের অন্তরের মধ্যে এক ধরনের উদ্দেশ্য, উদ্দীপনা, এক ধরনের ভাব আবেগ তৈরি হয়। ইমানদাররা আল্লাহর কাছে যখনই সময় পায় দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন,
আমাদের আমাদের হায়াত গুলোকে তুমি রমাদান পর্যন্ত প্রলম্বিত করে দাও। রমাদানের কল্যাণ, ফজিলত, মর্যাদা, রমাদানের যেই পুণ্য, সেগুলো যেন আমরা হাসিল করতে পারি। এই জন্য অন্তত রব্বুল আলামিন আমার প্রতি তুমি অনুগ্রহ করো, অনুগ্রহ করে রমাদান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও, বাড়িয়ে দাও। ইমানদারদের হৃদয়ের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে, এক ধরনের সুন্দর ভাব আবেগ কাজ করে, এক ধরনের একটা আনন্দের আলোক ছটা বয়ে যায়। কিন্তু আরেক শ্রেণীর কিছু মানুষ রয়েছে, রমাদানের শুভাগমন উপলক্ষে তার আগমনী বার্তা শোনার সাথে সাথে তাদের কপালের মধ্যে এক ধরনের ভাঁজ পড়ে যায়। তারা চিন্তায় থাকে, রমাদান তো চলে এসেছে, এখন দিনের বেলা হোটেল রেস্তোরাঁয় পানাহার করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুর আমার, এই মর্যাদাপূর্ণ এক রমাদান, এই রমাদান আমরা মাত্র কয়েকদিন পরেই পেতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই রমাদানের যেই পুণ্য রয়েছে, এই রমাদানের যেই মাহাত্ম্য রয়েছে, এই মাসের যেই মর্যাদা রয়েছে, যেই ফজিলত রয়েছে, কিছু আমরা শুনলাম। শোনার পরে আমাদের হৃদয়ের মধ্যে ভাব আবেগ তৈরি করতে হবে যে অন্তত এই রমাদানটা যেন আমার জীবনের শেষ রমাদান হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, গত রমজানে কত ইমানদারেরা আমাদের পেছনে সালাত আদায় করেছে, কত ইমানদারেরা আমাদের সাথে তাসবিহ তাহলিল করেছে, কত ইমানদারেরা আমাদের সাথে খাতমে তারাবিতে অংশ নিয়েছিল। গত রমাদানে কত ইমানদারেরা আমাদের সাথে ইফতার করেছে, কত ইমানদারদের সাথে রমাদানের গত বছর কত সুন্দর জীবন যাপন করেছি, কত সুন্দর করে আমাদের রমাদানকে গত বছর আমরা অতিক্রম করেছি। আজকে ডানে বামে তাকিয়ে দেখুন, সামনে পেছনে তাকিয়ে দেখুন, কয়েক সেকেন্ডের জন্য অতীতে ফিরে যান, গত বছরের সেই অতীতে ফিরে যান। ইমানদারদের মধ্য থেকে আজকে অনেক ইমানদারই কিন্তু আমাদের মাঝে বেঁচে নাই, ঠিক কিনা বলুন? অনেক ইমানদাররা আজকে আমাদের মাঝি বাড়ি কবরস্থানে ঘুমিয়ে আছে, অনেক ইমানদাররা আমাদের পেছনে সালাত আদায় করেছে, গত রমাদানেও আলোচনায় উপস্থিত ছিল, আজকে এই বছর তারা আমাদের মাঝে নাই। একটু আগেও আমি একজনের ইন্তেকালের সংবাদ শুনলাম, একটু আগে, মাত্র কয়েক ঘন্টা আগে মসজিদে ঢোকার পরে একজন আল্লাহর বান্দার ইন্তেকালের সংবাদ শুনলাম। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, হতে পারে আগামী রমাদানে আপনি আমি নাও বেঁচে থাকতে পারি, হতে পারে এই রমাদান আপনার আমার জীবনের শেষ রমাদান। আমরা যুবক ভাইয়েরা অনেকেই ভাবছি দাড়ি তো এখনো কাঁচা, সাদা হয় নাই। আমরা যুবক ভাইয়েরা এখনো ভাবছি হয়তো আমাদের হায়াত এখনো সেই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় নাই, হয়তো আরো কিছুদিন বাঁচবো, নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা হয়তো ভাবতে পারি আগামী বছর হয়তো আমার হায়াত থাকলে থাকতেও পারে। কিন্তু যুবক ভাইরা চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার মতো কত যুবক, আমার মতো কত যুবক গত রমাদানে উপস্থিত ছিল, এই রমাদানে তারা উপস্থিত নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, আমাদের কত ইমানদার ভাইদেরকে আমরা হারালাম, এই রমাদানে পেলাম না। আপনি আমি আগামী রমাদানে বেঁচে থাকবো, এটার গ্যারান্টি নিশ্চয়তা কিন্তু আমাদের মাঝে নাই, আছে নাকি? আপনি আমি আগামী দিন বেঁচে থাকবো, এক সেকেন্ডের নিশ্চয়তা নাই। যুবক হয়েছি তাতে কি, বয়স মধ্যম বয়সে এসেছে তাতে কি, যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমাদের যে কারো হায়াত নিয়ে নিতে পারে। প্রিয় ভাইয়ের আমার,
প্রিয় বন্ধুরা আমার, আসুন এই জন্য সংকল্প করি, এই রমাদান আমার জীবনের হয়তো শেষ রমাদান। রব্বুল আলামিনের কাছে যখনই সময় পাই, একটু কায়মানে বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, রব্বুল আলামিন, হয়তোবা এই রমাদানই আমার জীবনের শেষ রমাদান। আমরা ইমানদাররা আসুন এই শেষ রমাদান চিন্তা নিয়ে আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য চেষ্টা করি। এই সংকল্প করার দরকার আছে না ইমানদাররা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, আসসিয়ামু জুন্নাতুন মিনান নারি। এই সিয়াম, এই যে সাওম সাধনা আপনার আমার রোজা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, আখিরাতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে কাজ করবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই যে আমল, যে আমলটি আপনার আমার জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে কাজ করবে, সেই আমলটিকে গুরুত্ব দিয়ে আসুন এই রমাদানকে জীবনের শেষ রমাদান হিসেবে গ্রহণ করি, সেইভাবে আমলগুলো করার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহর বান্দা আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দা যদি সাওম সাধনা করে, সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, ৭০ গজ দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মুখ থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমি আসলে এই মাসটিকে গ্রহণ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 কল্যাণ দিয়ে রাখলেন, এত কল্যাণ দিয়ে রাখলেন এই মাসে। আপনি আমি যদি, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আপনি আমি যদি গাফেল হয়ে যাই, আপনি আমি যদি এই মাসকে, মহিমান্বিত এই মাসকে যদি গুরুত্ব দিতে না পারি, এই মাসকে যদি কাজে লাগাই, তাহলে ইমানদারদের জন্য আফসোস করার চাইতে আফসোস করার আর শেষ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সাথে, ইখলাসের সাথে যে ঈমানদার সিয়ামের দিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রমজান মাসে যারা কিয়ামুল লাইল করবে, তারাবিহ পড়বে, রমজান মাসে যারা শেষ রাতেও আল্লাহর কাছে দাঁড়াবে, কিয়ামুল লাইল করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, যেই ব্যক্তি, যে ঈমানদার ঈমানের সাথে, ইখলাসের সাথে কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, এজন্য আসুন সংকল্পবদ্ধ হই, আসুন সতর্ক হই, আসুন প্রস্তুতি গ্রহণ করে, আসুন এই রমাদানকে জীবনের শেষ রমাদান হিসেবে গ্রহণ করি।
সমস্ত কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমি আসুন এই রমাদানে নিজেদের শেষ রমাদান হিসেবে গ্রহণ করে আমাদের সমস্ত কর্মব্যস্ততাকে কমিয়ে ফেলি। ব্যবসা সারা জীবনই করা যাবে, সারা মাসই ব্যবসা করা যাবে, সারা মাসই ক্ষেত খামারে সময় দেওয়া যাবে, সারা মাসই বিভিন্ন ধরনের কাজ যেগুলো রয়েছে কাজ করাই যাবে। আপনি আমি আমাদের জীবন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কিছু সময় এই একটি মাস যদি কাজ না করেন, একটু কমিয়ে দেন। কাজ না করার কথা আমরা বলি না, আমরা বলি একটু কমিয়ে দেন, সময় বের করুন, সময়কে যথাযথভাবে বের করুন, সময়কে বের করুন। কিন্তু ইমানদারদের অবস্থা কি? এই মাসেই তাদের যেন সবকিছু, ঠিক কিনা? আজকে ইমানদারদের অবস্থা কি? সব ব্যস্ততা যেন এই মাসে। ইমানদারদের অবস্থা হলো সব ধরনের কর্মব্যস্ততা যেন আজকে এই মাসেই তারা গ্রহণ করে নেয়। ব্যবসায়ীরা ব্যবসা, চাকরিজীবীরা তাদের বেতন বোনাস ভাতা আরো কত কি, এই জন্য এই মাসে তারা আরো মনোযোগী হয়। আরো কত কি মার্কেট টার্গেট, এই কেনাকাটা বাজার ঘাট করা, কত কি এই মাসে ইমানদাররা ব্যস্ত হয়ে বসে থাকে। খাবারের কত রকমের আইটেম বানানো যায়, কত কি করা যায়। অথচ সাহাবীরা কি করতেন? সাহাবীরা এই মাসটাকে কত গুরুত্ব দিতেন। রমাদান আসার পূর্বেই তারা নিজেদের সমস্ত কাজগুলোকে পরিত্যাগ করতেন, সমস্ত কর্মব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যেতেন, নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতেন। আগামী বছরের জন্য শয়তান যাতে করে ওয়াসওয়াসা দিতে না পারে, শক্তি সঞ্চার করতে না পারে, সেই জন্য ঈমানদাররা কঠিন পোক্তভাবে শক্তভাবে ইবাদতের মধ্যে লেগে যেতে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে ঈমানদারদের কি হলো? আজকে ঈমানদারদের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকলো? আসুন আমাদের কর্মব্যস্ততাকে এই রমাদানকে গ্রহণ করে, রমাদানকে সামনে রেখে কমিয়ে ফেলি যতটুকু না হলেই নয়। অধিকাংশ সময় আমরা আসুন ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল ব্যক্তিগতভাবে হোক, যেভাবেই হোক, কোরআন তেলাওয়াত ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে যেভাবে পারি এই মাসটাকে আসুন আমরা গ্রহণ করি আমাদের জীবনের শেষ রমাদান হিসেবে, কল্যাণময় এক মাস হিসেবে। এবং এই মাসের পূর্ণ বরকত হাসিলের জন্য ঈমানদাররা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মনস্থির করি। যুবক ভাইদেরকে বলতে চাই, আসুন যুবক ভাইয়েরা, এই মাসে আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই রমাদান কত গুরুত্বপূর্ণ এক ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিয়ানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন এবং সিয়াম বান্দার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজাদার সেদিন রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, সাক্ষী দিবে, রব্বুল আলামিন তোমার এই গোলামকে তুমি ক্ষমা করে দাও, তোমার এই গোলামকে ক্ষমা করে দাও। আমি সাক্ষ্য দিয়েছি আমার জন্য, তোমার ভয়ে আমার জন্য তোমার গোলাম পানাহারে লিপ্ত হয় নাই, কবিরা সগীরা গুনাহে লিপ্ত হয় নাই, শিরক বেদাতে লিপ্ত হয় নাই। আমার সন্তুষ্টির জন্য, তোমার সন্তুষ্টির জন্য যেই বান্দা এই সমস্ত কাজ থেকে বিরত থাকলো, তুমি আমার সাক্ষ্য তার পক্ষে গ্রহণ করো, তাকে জান্নাত দিয়ে দাও। এইভাবে করে এই সিয়াম আপনার আমার জন্য সেদিন সাক্ষ্য দান করবে। আসুন এই সিয়ামকে আমাদের শাফাতকারী হিসেবে, সাক্ষ্যকারী হিসেবে, সাক্ষ্য দেওয়ালা হিসেবে আমরা গ্রহণ করার জন্য এটার মর্যাদাকে রক্ষা করি এবং সেই মর্যাদাগুলোকে, সেই রমজানের মর্যাদাগুলোকে এবং এই মাসের আমলগুলোকে যথাযথভাবে করার মাধ্যমে আসুন আমরা এই সিয়ামকে একটি অর্থবহ সিয়াম করি আমাদের জীবনে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি,
রোজার ফরজ শর্ত রয়েছে। রোজার মূলত দুইটি শর্ত, একটু সংক্ষিপ্ত কিছু মাসাইল জেনে নেই, সংক্ষিপ্ত কয়েকটা মাসাইল জেনে নেই। রোজার শর্ত দুইটি, একটি হচ্ছে নিয়ত করা, আরেকটি হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা। তো নিয়ত করা মানে কি? নিয়ত মানে হচ্ছে হেদায়ার মধ্যে এসেছে, হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহের কিতাব বলা হয়েছে, নিয়ত সম্পর্কে বলা হয়েছে হুয়া ইরাদাতুল কলবি, অন্তরের ইচ্ছা। আপনি নিয়ত মুখে বললেও হবে, মুখে না বললে আবার অন্তরে আপনি ইচ্ছা পোষণ করলেই সেটা নিয়ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর আরেকটি শর্ত হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্ভব এবং পানাহার থেকে বিরত থাকা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।